শুআয়ব আলাইহিস সালাম লাঠিটা মাটিতে রাখলেন আর মূসা কালিমুল্লাহ হাত বাড়ালেন। মুহূর্তের ভিতরে লাঠিটা মূসা আলাইহিস সালামের হাতে চলে আসলো। তখনই শুআয়ব আলাইহিস সালাম বলছেন, বাবা এটা আলামত, আলামত, আল্লাহ তোমাকে রাসূল হিসেবে কবুল করবে। এই সেই লাঠি মূসা আলাইহিস সালামের, এই সেই লাঠি যেই লাঠি হাত থেকে ছাড়লেই সাপ হয়ে যেত। মূসা আলাইহিস সালাম এই লাঠি হাতে নিয়ে ছাগল চারানি করেন, ছাগল রাখালি করেন। শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা মূসা ওই গুহার কাছে যেও না, ওই গুহাটা এমন একটা গুহা, ওই গুহাতে বিশাল বড় একটা অজগর সাপ আমার ছাগলগুলি খেয়ে ফেলবে। মূসা আলাইহিস সালাম তিনি গেলেন, ছাগলগুলি শুধু গুহার মুখের কাছে চলে যেতে চায়। মূসা আলাইহিস সালাম অবাক, ঘটনা কি ছাগলগুলারে থামায় রাখতে পারি না। ইনি নিরুপায় হয়ে গাছের নিচে বসে আছেন আর লাঠিটারে সাইরা বলতেছেন, এরে লাঠি যা আমার ছাগলগুলির পাহারাদারি কর, ওই গুহায় নাকি বিশাল বড় অজগর সাপ, ওই সাপে যেন আমার ছাগলের ক্ষতি করতে না পারে। গাছের নিচে শুয়ে শুয়ে পয়গম্বর তিনি দেখতেছেন সব দৃশ্য। বিশাল বড় অজগর সাপ গুহা থেকে বের হলো, যেন ছাগলগুলি খেয়ে ফেলবে। মুহূর্তের ভিতরেই মূসা নবীর হাতের লাঠি বিশাল অজগর সাপ হয়ে ওই সাপের কাছে যায় ওই গুহার সাপটাকে এমনভাবে দংশন করলো, সাথে সাথে গুহার সাপটা মারা গেল। মূসা আলাইহিস সালাম আয়েশা শুআয়ব আলাইহিস সালামকে ঘটনা শুনাইছেন। শুআয়ব আলাইহিস সালাম তখনও বলছেন, বাবা মূসা আমার মন বলে অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে নবুয়তি দান করবে, অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে রাসূল বানাবে। মূসা আলাইহিস সালাম এইভাবে 8 বছর পুরা করলেন। 8 বছর পরে আর মাত্র 2 বছর 10 বছর পুরা হবে। সফুরাকে বলতেছেন, বিবি গো আমরা মিশর যাব আমাদের দেশে, বাবাকে একটু বলো কিছু ছাগল পাল যদি দেন তাহলে আমাদের কিছু উপকার হয়। শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন মেয়ে যায় বলল, বাবা আমরা খালি হাতে মিশর যাব, কেমন করে কিছু যদি দিতেন তাহলে উপকার হতো। শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, মা এই বৎসর যতগুলা ছাগল থেকে নর বাচ্চা হবে সব তোমাদের। আল্লাহর কি মর্জি, প্রতিটা ছাগল থেকে নর বাচ্চা হয়েছে, সবগুলা মূসা এবং সফুরার জন্য। দ্বিতীয় বৎসর বলতেছেন যদি মেয়ে বাচ্চা হয় এগুলা সব তোমাদের জন্য। দেখা গেল দ্বিতীয় বৎসরও সব হয়েছে মেয়ে বাচ্চা। এইভাবে দেখা যায় আসার সময় বিশাল বহর নিয়ে মূসা কালিমুল্লাহ মিশরের দিকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যেই সেই গারে সেই তুর পাহাড়, রাস্তায় সেই তুর পাহাড় পড়লো আর সেই তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেয়েছেন। বিবি সাপ ছিলেন, তিনি গর্ভবতী, একটু পানি গরম করার জন্য আগুনের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে আগুন মনে করে তিনি দৌড় দিলেন, যে তিনি দেখতে পেলেন এটা আগুন তো নয়, গাছের পাতার উপরে আগুন জ্বলে। হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়, হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়। এক পর্যায়ে আগুন থেকে জবান চলে আসে, রে মূসা এটা তো আগুন না, এটা আল্লাহ পাকের নূর, তোমাকে এখানে আনা হয়েছে, আজ তোমাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তি দেওয়া হবে। ওই জায়গাতেই মূসা আলাইহিস সালাম তিনি নবুয়তি পান। আল্লাহর সাথে তুর পাহাড়ে এসেই তিনি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন শুধু এক জায়গায়, তার নাম হলো গারে তুর পাহাড়, জাবালে তুর। ওই তুর পাহাড়ে এসে তিনি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের বহুত বড় পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ
পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বেশি যেই নবীর নাম এসেছে তিনি আর কেউ নন, তিনি মূসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর। মূসা ফেরাউনের সাথে দ্বন্দ্ব, লম্বা ইতিহাস। যে জিনিসটা আমার বোঝানো উদ্দেশ্য, ফেরাউনের বংশের নাম হলো কিপ্তি বংশ, মূসা নবীর বংশের নাম বনি ইসরাইল। এই কিপ্তি আর বনি ইসরাইলের দুইজন মানুষ ঝগড়ায় লিপ্ত হয়েছে। মূসা কালিমুল্লাহ তিনি পাশ দিয়ে যাচ্ছেন, বনি ইসরাইলের লোক মূসা কালিমুল্লাহকে দেখে ডাক দিল, ও মূসা, এই লোকটা আমার সাথে অযথা ঝগড়া করে। মূসা কালিমুল্লাহ তিনি পাশে গেলেন, যায় লোকটার একটা ধমক দিলেন, আর এই কথাটা বললেন, অযথা কেন গোষ্ঠীর বাহাদুরি দেখাও? ফেরাউনের বংশের মানুষ হওয়ার কারণে তোমার গায়ে অহংকার, দুর্বলের উপর অহংকার দেখানো বাহাদুরি নয়। কেন তুমি দুর্বলের উপর অহংকার দেখাও, শক্তি দেখাও, ক্ষমতা দেখাও? এই বলে তিনি বলতেছেন, যাও, ঝগড়া করা ভালো না। আস্তে করে হাত দিয়ে তারে আঘাত করলেন, মেরে ফেলার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়। স্বাভাবিকভাবে আমরা দুইজন মানুষ ঝগড়া করে দেখলে পরে যেমন করে অল্প কিছু আঘাত করে দুইটা বাচ্চাকে সরায় দেওয়া হয়, উদ্দেশ্য বাচ্চাগুলাকে মেরে ফেলা নয়। ঠিক তেমনি ভাবে মূসা কালিমুল্লাহ তিনি লোকটারে আস্তে করে হাতটা উঠে বললেন, যাও মিয়া, ঝগড়া করা ভালো না। এই যে যাও মিয়া কইছেন আর হাতটা উঠাইছেন, আস্তে করে হাতটা লাগছে, লোকটা মারাই গেছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পরিষ্কার বলছেন যে হের কেল্লা ফতে হে এখানেই শেষ। এই লোকটা দেখছে, মূসা নবীর বংশের এই লোকটা দেখছে যে মূসা নবীর হাতের আঘাতে বনি ইসরাইল এই ফেরাউনের কিপ্তি বংশের লোকটা মারা গেছে। আর কেউ দেখে নাই, দেখছে শুধু ওই লোকটা, যে লোকটার পক্ষে মূসা নবী আইয়া তারে আস্তে করে আঘাত করছেন। পরিশেষে এই লোকটাই কিন্তু মূসা নবীর এই হত্যার বিষয়টা আবার জানায় দিয়েছে। তাইলে বনি ইসরাইলের এই মানুষগুলা, এদের ভিতরে এই ধরনের গাদ্দারি মনোভাব, এটা আজকের থেকে নতুন না, এটা পুরানোই, বহু আগে। যার উপকার করতে নবী আসলেন, সেওই আবার নবীরে বিপদে ফেলাইছে। ফেরাউনের কাছে এই আওয়াজ, এই কথা যখন যে পড়ছে যে এই লোকটার হত্যা করছেন মূসা নবী, তখন ফেরাউন মূসা নবীকে ধরার জন্য লোকজন পাঠাইয়া দিছে। চতুর্দিকে লোকজন ছড়ায় গেছে, মূসা নবীকে ধরে ফেলবে, ধরে হত্যার বিচার করে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে খবর আসলো। এই খবর পৌঁছা মাত্রই নবী মিশর থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাতের আধারে তিনি বের হয়ে যাচ্ছেন। চলতে চলতে বড় ক্লান্ত, মিশরের সীমানা পার হয়ে তিনি সিরিয়ার সীমানায় ঢুকে পড়লেন। ক্লান্ত শরীরে তিনি একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন, আর মনে মনে ভাবতেছেন যে এলাকায় আসলাম, এই এলাকাও কি ফেরাউনের রাজত্বের ভিতরে না বাহিরে? যদি তার রাজত্বের ভিতরের অংশই হয় তাহলে এই জায়গাও নিরাপদ নয়, আর যদি তার রাজত্বের ভিতরে না হয় তাহলে তো নিরাপদ। গাছের নিচে ক্লান্ত শরীরে নবী তিনি ঘুমায় পড়ছেন। একটু চোখ খোলার পর তাকায়া দেখেন একটা কুয়া। এই কুয়ার কিনারায় অনেকগুলি মানুষ, তারা তাদের যার যার উট নিয়ে পানি পান করায়। মূসা নবী আস্তে করে তাদের কাছে গেলেন। অসংখ্য অগণিত লোক যার যার উটকে পানি পান করাইতেছে সিরিয়াল অনুযায়ী।
কিন্তু নবী তাকায় দেখেন কিছু দূরে দুইজন যুবতী মেয়ে, তারা তাদের উট নিয়া পাশে দাঁড়িয়ে আছে। উট নিয়া পাশে দুইজন যুবতী নারী, তারা কিছু দূরে দাঁড়িয়ে আছে নিজেদের উট নিয়া। তিনি আস্তে করে তাদের কাছাকাছি গেলেন, যায় বলেন, এতগুলি মানুষের ভিতরে, পুরুষের ভিতরে আপনারা দুইজন যুবতী উট নিয়া কেন দাঁড়িয়ে আছেন? আপনারা কি চান? কেন এখানে এসেছেন? চেহারা তো আপনারা বড় ভদ্রঘরের সন্তান, উট নিয়ে কেন দাঁড়ায় আছেন? আপনাদের কি কোনো পুরুষ মানুষ নাই নাকি? তখন একজন মহিলা, একজন যুবতী জবাব দিয়া বলতেছে, মুসাফির, আমাদের বাবা একজন দুর্বল মানুষ, বয়স্ক মানুষ, গায়ে শক্তি কম, আমাদের কোনো ভাই নাই। বাবা দুর্বল, বয়স্ক হওয়ার কারণে বাবা উট রাখালি করতে পারেন না, আমরাই উটটা রাখালি করি, আর এই কুয়ার পানি পান করাই। দাঁড়ায় আছি পুরুষেরা যার যার মতো করে তাদের উট নি, আর তাদের উটের পানি পান করানো শেষ হওয়ার পর আমরা যা আমাদের উটটারে পানি পান করাবো, কারণ আমরা মেয়ে মানুষ, পুরুষের সাথে প্রতিযোগিতা করে পারবো না, আর এটা হয়ও না। এজন্যই ধৈর্য ধরে আমরা পাশে দাঁড়ায় আছি। পুরুষরা যখন চলে যাবে তখন যে আমরা আমাদের উটটাকে পানি পান করাবো। আল্লাহর পয়গম্বর মূসা তিনি বলতেছেন, এই এলাকার নাম কি? কয় এলাকার নাম মাদায়েন। তোমাদের আব্বার নাম কি? কয় আমাদের আব্বার নাম হলো পয়গম্বর শুআইব। আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন তিনি পয়গম্বরের দুইজন যুবতী মেয়ের সাথে কথা বলছেন গো, সাধারণ কোনো ফ্যামিলি নয়, আর বিনা কারণে তারা এভাবে বাইরেও আসে নাই। এজন্যই শরীয়ত মহিলাদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য কিছু শর্ত সারাই দিয়েছে। ওই শর্তগুলা যদি পাওয়া যায় তাহলে মহিলাদের জন্য ঘর থেকে বের হওয়া যায়। তবে শর্ত সাপেক্ষে কোনো পুরুষ যদি ইনকাম করার মতো ব্যবস্থা না থাকে, সংসার চালানোর মতো পুরুষ যদি না থাকে, তাহলে একজন নারী পর্দার ভিতরে থেকে সংসার চালানোর জন্য কর্মের ব্যবস্থা করতে পারে, কর্ম করতে পারে, তার জন্য বৈধ। ভাইরা বন্ধুরা, জন্য মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি বলতেছেন, আমি একটু উপকার যদি আপনাদের করি, আপনারা কি আমার উপকারটুকু নিবেননি? কি করবেন? মূসা নবী কয়, আপনাদের উটটারে আমি পানি পান করাবো। কখন ওরা পানি পান করে যাবে আর কখন আপনারা বাড়িতে যাবেন, সন্ধ্যা হয়ে যাবে। মেয়ে লোক মানুষ, আমি আপনাদের উটটারে পানি পান করায় দিব। এই বলে মূসা কালিমুল্লাহ তাদের উটটাকে নিয়ে আসলেন। কুয়ার কিনারা আসার পর যেই বালতিটাকে তিনি নিচে ফালান, ওই বালতিটা পানি ভরার পর 70 জন পুরুষে টান দিয়ে উপরে উঠাইতে হয়। কিন্তু আল্লাহর পয়গম্বর মূসা তিনি এই বালতিটাকে নিচে ফালায়া 70 জন পুরুষ যেই বালতিটাকে উঠাইতে হয়, ওই বালতি তিনি একাই টান দিয়ে উপরে উঠাইলেন এবং তাদের উটটারে পানি পান করাইলেন। দৃশ্য তারা সবাই দেখল। এই দুইজন যুবতী মেয়ে মূসা কালিমুল্লাহর সাথে আর কোনো কথা বলে নাই। তারা সোজা বাড়ির দিকে চলল। বাবার কাছে যাইয়েই বলতেছে, বাবা, আমরা একজন শক্তিশালী পুরুষ, আশ্চর্যজনক একজন বড় দিনদার বুজুর্গ এবং
অনেক শক্তিশালী একজন পুরুষের সাক্ষাৎ পেয়েছি। একজন যুবক বাবা প্রশ্ন করেছে, মা তোমরা এত তাড়াতাড়ি আসলা কি করে? অন্যদিন তো এত দেরি তাড়াতাড়ি আসতে পারো না, দেরি হয়, আজ এত তাড়াতাড়ি কি করে? হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করছেন, মা আজকে তোমরা তাড়াতাড়ি আসলা কেমন করে, তখনই ওনার বড় মেয়ে সফুরা সে বলতেছে, বাবা আমরা একজন আজকে এক যুবকের সন্ধান পেয়েছি, যুবকের সাক্ষাৎ পেয়েছি, যে যুবকের উপকার করার কারণে, যে যুবক আমাদের উপকার করার কারণে আজ আমরা তাড়াতাড়ি বাড়িতে আসতে পারছি। কি হয়েছে মা? বলে ঘটনা হয়েছে এই, আমরা দাঁড়ায় আছি আর ওই যুবক সে আমাদেরকে দেখছে, জিজ্ঞেস করেছে, আমরা বলছি আমাদের আব্বা অসুস্থ বৃদ্ধ, এজন্য আমরা এখানে দাঁড়ায় আছি। পুরুষেরা যার যার উট পানি পান করে যাওয়ার পর আমরা আমাদের উটকে পানি পান করাবো, কিন্তু সে আমাদেরকে সাহায্য করেছে। বাবা আমরা দেখেছি তার গায়ের শক্তি, 40 জন পুরুষ যেটা তুলতে পারে না বালতি, সে একাই সেটা উঠাইছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছ থেকে এই কথাগুলো শুনলেন। এরপরে তিনি বলতেছেন, মা যাও যুবককে যে আমার পক্ষ থেকে আমন্ত্রণ করো। কথা শোনা মাত্রই সফুরা তিনি তাড়াতাড়ি করে মূসা নবীর সন্ধানে তিনি জায়গায় পৌঁছে গেলেন। আল্লাহর পয়গম্বর মূসা তিনি ওই জায়গায় আবারও তিনি বিশ্রাম নিচ্ছেন গাছের নিচে। সফুরা সেই সালাম দিয়া বলতেছে, মুসাফির, আমার আব্বা আপনাকে তালাশ করেছেন, আপনাকে নিয়ে যেতে বলেছেন, মনে হয় আপনি যে আমাদের উপকার করেছেন কোনো বিনিময় দিতে চান। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কারণ তিনি কারো কাছ থেকে কখনো কাজের বিনিময় নেন না, বিনিময় নিতে চান না, বিনিময় নেওয়া পছন্দ করেন না। মূসা আলাইহিস সালাম থমকে গেলেন, কিন্তু নাও করতে পারেন না, কারণ ডাক দিয়েছেন কে? তিনি একজন বহুত বড় পয়গম্বর, নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। অতএব শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার নিয়তে মূসা নবী বলতেছেন, চলেন আমাকে নিয়ে চলেন। এবার সফুরা সামনের দিকে যান, মূসা কালিমুল্লাহ পিছনে যান। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ পাক এই ঘটনাটা, এই কথাটা উল্লেখ করেছেন। ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়াইন, আল্লাহ পাক বলেছে এই মেয়ে একটা মেয়ে, তাফসীরে এসেছে নাম সফুরা। নবীকে যখন নিয়ে যায় সে এতটাই শালীনতার সাথে নিজেকে এতটাই পর্দার ভিতরে গুছায়া, কাপড়গুলাকে অনেক গুছায়া এমন ভাবে যাইতেছিল, প্রতিটা কদমে কদমে তার শরীরে অঙ্গে লজ্জা ছিল। আল্লাহ এই কথাটা বুঝাইলেন, একজন নারী একান্ত প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয়, তার হাঁটার মধ্যে যেন লজ্জা থাকে, তার চাহনির মধ্যে যেন লজ্জা থাকে, তার পোশাকের মধ্যে যেন লজ্জা থাকে, তার অঙ্গভঙ্গির মধ্যেও যেন লজ্জা থাকে। নির্লজ্জতার আল্লাহ কখনো পছন্দ করে না। এজন্য আল্লাহ পাক মহিলাদেরকে, নারী জাতিকে শিক্ষা দিয়েছেন, একান্ত প্রয়োজনে যদি তোমাকে ঘর থেকে বের হতে হয়, শরীয়তের অনুমতি যদি তোমাকে দেয়, তবে কোনভাবে হাঁটবা, কিভাবে হাঁটবা, রাস্তার মধ্যখান দিয়ে নয়, রাস্তার সাইড দিয়ে একজন নারী হাঁটবে, পর্দা করে হাঁটবে, কিন্তু তার কদমে কদমে, তার চলনে চালনে সর্বহালতে লজ্জা প্রকাশ পাবে। এটাই হলো নারীর ভূষণ, এটাই হলো নারীর সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটা উল্লেখ করেছেন। মূসা নবী পিছনে পিছনে যায়, হঠাৎ করে নবী ডাক দিয়া কয়, আপনি পিছনে আসেন, আমাকে সামনে যেতে দেন। পিছন থেকে আপনি আমাকে শুধু বলবেন ডানে যাব নাকি বামে যাব। মূসা আলাইহিস সালাম যখন থামায় দিলেন আর বললেন, আপনি পিছনে থাকেন, আমি সামনে যাই, আমি রাস্তা চিনব না, চেনার কথাও না, কিন্তু আপনি পিছন থেকে আমাকে রাস্তা চেনায় দেবেন। এইভাবেই সফুরা পিছন থেকে রাস্তা চিনায় চিনায় বাড়ি পর্যন্ত নিয়ে আসলেন।
মূসা আলাইহিস সালাম পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ঢুকলেন। সালাম কালামের পর পরিচয় পর্ব। এরপরে শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, বাবা তোমাকে এনেছি কিছু মেহমানদারি করব। মূসা নবী কয়, আল্লাহর পয়গম্বর। তখনও কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী না, নবুয়তি পান নাই। তখনও তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পান নাই, কিন্তু নবুয়তি পেয়েছেন, স্বীকৃত নবী হলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা যুবক মেহমানদারি করো। মূসা নবী বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার পরিবারের আদর্শ হলো কোনো কাজের বিনিময়ে নেওয়া হয় না। আমি যে আপনার মেয়েদের উপকার করেছি, ওই উপকারের বদলা যদি আপনি দিতে চান আমি বদলা নিব না। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বলেন, বাবা যুবক বদলার কথা নয়, মেহমানের মেহমানদারি করানো এটা আমারও পারিবারিক আদর্শ। অতএব আমি যে তোমাকে মেহমানদারি করাবো এটা কোনো বিনিময় নয়, আমার দায়িত্ব মেহমানের কদর করা, এজন্য তোমাকে বলতেছি। যখন এইভাবে কথাটা বুঝায় বললেন, তখন মূসা আলাইহিস সালাম তিনি মেহমানদারি গ্রহণ করলেন। মেহমানদারি গ্রহণ করলেন, কথা এভাবেই কথাবার্তা চলছে। মূসা আলাইহিস সালাম তার জীবনের পুরা কাহিনী তখন শুআয়ব আলাইহিস সালামকে শোনাইতেছেন। শুআয়ব আলাইহিস সালাম জানতে চেয়েছেন, বাবা কোত্থেকে এসেছো? মিশর থেকে এসেছি। কেন? ফেরাউনের সাথে দ্বন্দ্ব, ফেরাউনের ঘরেই আল্লাহ আমাকে লালন পালন করছেন। এরপরে ফেরাউনের সাথে শুরু হলো দুশ্মনী। এরপরে ঘটনা ঘটলো একটা মানুষ হত্যা। আমি কিন্তু ইচ্ছা করে তাকে হত্যা করি নাই, সে আমাকে হত্যা করার নির্দেশ দিল। জান বাঁচানোর জন্য আল্লাহর আদেশে আমি মিশর ছেড়ে এসেছি। আতঙ্কে আছি, ভয় আছি। শুআয়ব আলাইহিস সালাম বলেন, বাবা ভয় নাই, এই জায়গায় মিশরের কোনো রাজত্ব চলে না, ফেরাউনের কোনো রাজত্ব চলে না, কোনো ভয় নাই। এই কথাগুলা দুই বোন শুনল। এরপরে দুই বোন সফুরা বড় মেয়েটা সে বাবাকে আন্দরের ভিতরে নিয়ে বলতেছে, বাবা গো আমাদের কাজের জন্য এই যুবককে রেখে দিলে কেমন হয়? মনে হয় ভালোই হতো, কারণ সে যেমন কবিয়ুন তেমন হলো আমিরুন, সে যেমন শক্তিশালী তেমন হলো বিশ্বস্ত। শুআয়ব আলাইহিস সালাম বলেন, মা শক্তিশালী বুঝলাম, 40 জন যুবকের কাম একা করতে পারে, কিন্তু বিশ্বস্ত আমিন শব্দটা কেমনে বলছো, কেমনে কিভাবে বুঝতে পারলা? সফুরাকে, বাবা গো বিশ্বস্ত বুঝার লক্ষণ হলো আমি যখন আপনার কথা তারে কইয়া ডাকতে গেলাম, আমি তার সামনে ছিলাম, সে পিছনে পিছনে হাঁটতেছিল, কিন্তু সে আমাকে বলতেছে, সফুরা তুমি পিছনে চলে আসো, আমাকে সামনে দাও। আমি আমার চোখের উপর কোনো ভরসা রাখতে পারি না। এতটুকু কথা যে যুবক বলতে পারে, পিছনে আসো আমাকে সামনে দাও, আমি আমার চোখকে বিশ্বাস করি না। এর চেয়ে বড় আমানতদার আর কি হতে পারে? পয়গম্বর শুআয়ব মেয়ের এই কথাটা শোনার পর তিনি বুঝে গেলেন, ঠিকই তো, এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়, এই যুবক তো কোনো সাধারণ কোনো যুবক নয়। কিসের কাজ? মেয়েকে ছেলেকে যদি আমি আমার মেয়ের জামাই হিসেবে রেখে দিই তাহলে কেমন হয়? এই কথাটা ভিতরে এনে তিনি সরাসরি বলে ফেললেন, বাবা যুবক, ও বাবা মূসা, আমি যদি আমার একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিই তুমি রাজি নিয়ে একটু কও। মূসা পয়গম্বর, তিনি তো তখনও পয়গম্বর নন, তিনি টকবগে যুবক। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও বিয়েতে রাজি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি তো নিঃস্ব অসহায়, আমার কাছে মোহর দেওয়ার মতো কোনো টাকা নেই, পয়সা নাই, কেমন করে বিয়ে হবে? শুআয়ব আলাইহিস সালাম বলেন, মূসা যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো
তাহলে মোহরানা বাবদ 8 বছর তুমি আমার বাড়িতে কাজ করবা, এটাই তোমার জন্য মোহরানা। দেখো তুমি রাজিনি, আর যদি 10 বছর পুরা করো তাহলে এটা তোমার জন্য আরো ভালো। এই প্রস্তাব দেওয়ার পর মুসা কালিমুল্লাহ তিনি রাজি হয়ে গেলেন। 8 বছর মতান্তরে 10 বছর, পর্যায়ক্রমে 10 বছর শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকবেন, এই শর্তে তিনি বিবাহ করলেন। এটাই মোহর সাব্যস্ত হলো। ভাইয়েরা বন্ধুরা, মুহাম্মদী শরীয়ত, আমাদের শরীয়তে কিন্তু এটা এই ধরনের বিবাহ হবে না, এটা কি মোহর সাব্যস্ত করা যাবে না। মুহাম্মদী শরীয়তে অন্তত 10 দিরহাম মোহর, সর্বনিম্ন 10 দিরহাম মোহর থাকতে হবে, সর্বনিম্ন। মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা, এটা সর্বনিম্ন মোহরের পরিমাণ, এটা দেওয়াই লাগবে। গড়ে 7 বছর 8 বছর চাকরি করার নিয়তে বিয়া করা, এটা শরীয়তে উম্মতে মুহাম্মদীর মধ্যে এই সিস্টেম নাই। মুসা আলাইহিস সালাম 8 বছর চাকরি করবেন, গরজামা হিসেবে থাকবেন, এই শর্তে বিবাহ হলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরার সঙ্গে। কাজ করতেছেন এইদিকে মুসা আলাইহিস সালাম তিনি যাওয়ার টাইম কাছে আসতেছে। তখন শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, বাবা মুসা, তুমি তো তোমার এলাকা মিশরে চলে যাবা, নেও, যাওয়ার আগে তোমার হাতে আমি তোমাকে একটা জিনিস উপহার দিই। এই বলে শুআয়ব আলাইহিস সালাম তার একটা লাঠি দিলেন। এই লাঠিটার কথাই শুআয়ব আলাইহিস সালাম বলছেন, মুসা, এই লাঠিটা কোনো জানতেন লাঠি নয়, এটা জান্নাতি লাঠি। এই লাঠিটা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, জান্নাতি লাঠি। এই লাঠিটার অনেক অনেক গুণ রয়েছে। তোমাকে লাঠি দেব, কিন্তু লাঠিটা নবী রাসূল ছাড়া কারো হাতে লাঠি যায় না। আমি লাঠিটা মাটিতে রাখলাম, তুমি হাত বাড়াও, নিজে লাঠি ধরা লাগবে না। তুমি যদি লাঠির উপযুক্ত হও, লাঠি তোমার হাতে চলে যাবে। শুআয়ব আলাইহিস সালাম লাঠিটা মাটিতে রাখলেন, আর মুসা কালিমুল্লাহ হাত বাড়ালেন। মুহূর্তের ভিতরে লাঠিটা মুসা আলাইহিস সালামের হাতে চলে আসলো। তখনই শুআয়ব আলাইহিস সালাম বলছেন, বাবা, এটা আলামত, আলামত, আল্লাহ তোমাকে রাসূল হিসেবে কবুল করবে। এই সেই লাঠি মুসা আলাইহিস সালামের, এই সেই লাঠি যেই লাঠি হাত থেকে ছাড়লেই সাপ হয়ে যেত। মুসা আলাইহিস সালাম এই লাঠি হাতে নিয়ে ছাগল চারানি করেন, ছাগল রাখালি করেন। শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা মুসা, ওই গুহার কাছে যেও না, ওই গুহাটা এমন একটা গুহা, ওই গুহাতে বিশাল বড় একটা অজগর সাপ আমার ছাগলগুলি খেয়ে ফেলবে। মুসা আলাইহিস সালাম তিনি গেলেন, ছাগলগুলি শুধু গুহার মুখের কাছে চলে যেতে চায়। মুসা আলাইহিস সালাম অবাক, ঘটনা কি, ছাগলগুলারে থামায় রাখতে পারি না। ইনি নিরুপায় হয়ে গাছের নিচে বসে আছেন, আর লাঠিটারে সাইরা বলতেছেন, এরে লাঠি, যা আমার ছাগলগুলির পাহারাদারি কর। ওই গুহায় নাকি বিশাল বড় অজগর সাপ, ওই সাপে যেন আমার ছাগলের ক্ষতি করতে না পারে। গাছের নিচে শুয়ে শুয়ে পয়গম্বর তিনি দেখতেছেন সব দৃশ্য। বিশাল বড় অজগর সাপ গুহা থেকে বের হলো, যেন ছাগলগুলি খেয়ে ফেলবে। মুহূর্তের ভিতরেই মুসা নবীর হাতের লাঠি বিশাল অজগর সাপ হয়ে ওই সাপের কাছে যায়, ওই গুহার সাপটাকে এমনভাবে দংশন করলো, সাথে সাথে গুহার সাপটা মারা গেল। মুসা আলাইহিস সালাম আয়েশা শুআয়ব আলাইহিস সালামকে ঘটনা শুনাইছেন। শুআয়ব আলাইহিস সালাম তখনও বলছেন, বাবা মুসা, আমার মন বলে অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে নবুয়তি দান করবে, অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে রাসূল বানাবে। মুসা আলাইহিস সালাম এইভাবে 8 বছর পুরা করলেন।
8 বছর পরে আর মাত্র 2 বছর 10 বছর পুরা হবে। সফুরাকে বলতেছেন, বিবি গো, আমরা মিশর যাব আমাদের দেশে, বাবাকে একটু বলো কিছু ছাগল পাল যদি দেন তাহলে আমাদের কিছু উপকার হয়। মুসাইব আলাইহিস সালামের কাছে যখন মেয়ে যায় বলল, বাবা আমরা খালি হাতে মিশর যাব, কেমন করে কিছু যদি দিতেন তাহলে উপকার হতো। শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, মা এই বৎসর যতগুলা ছাগল থেকে নর বাচ্চা হবে সব তোমাদের আল্লাহর কি মর্জি, প্রতিটা ছাগল থেকে নর বাচ্চা হয়েছে, সবগুলা মূসা এবং সফুরার জন্য। দ্বিতীয় বৎসর বলতেছেন যদি মেয়ে বাচ্চা হয় এগুলা সব তোমাদের জন্য। দেখা গেল দ্বিতীয় বৎসরও সব হয়েছে মেয়ে বাচ্চা। এইভাবে দেখা যায় আসার সময় বিশাল বহর নিয়ে মূসা কালিমুল্লাহ মিশরের দিকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যেই সেই গারে সেই তুর পাহাড়, রাস্তায় সেই তুর পাহাড় পড়লো, আর সেই তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেয়েছেন। বিবি সাপ ছিলেন, তিনি গর্ভবতী, একটু পানি গরম করার জন্য আগুনের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে আগুন মনে করে তিনি দৌড় দিলেন, যে তিনি দেখতে পেলেন এটা আগুন তো নয়, গাছের পাতার উপরে আগুন জ্বলে। হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়, হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়। এক পর্যায়ে আগুন থেকে জবান চলে আসে, রে মূসা এটা তো আগুন না, এটা আল্লাহ পাকের নূর, তোমাকে এখানে আনা হয়েছে, আজ তোমাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তি দেওয়া হবে। ওই জায়গাতেই মূসা আলাইহিস সালাম তিনি নবুয়তি পান। আল্লাহর সাথে তুর পাহাড়ে এসেই তিনি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন শুধু এক জায়গায়, তার নাম হলো গারে তুর পাহাড়, জাবালে তুর। ওই তুর পাহাড়ে এসে তিনি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম যখনই আল্লাহর সাথে কথা বলতেন, কথা বলার সময় মাঝে মাঝে কিছু ঘটনা ঘটত। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে আসবেন। একজন মহিলা, সন্তান হয় না, মূসা নবীকে পায়া বলতেছে, নবী গো আজ তো আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমার সন্তান হয় না, আল্লাহ কেন সন্তান দেন না, আমাকে একটু আপনি এই কথাটা আল্লাহর একটু জিগাইন। মূসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ আজকে রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা সন্তান তুমি কেন দাও না, কারণ জানতে চেয়েছে, একটু কি বলা যাবে? আল্লাহ তারে বলছেন, মূসা যায় কইও তার ভাগ্যে সন্তান নাই। মূসা আলাইহিস সালাম আয়েশা বলছেন, মা গো তোমার ভাগ্যে বুঝি সন্তান নাই? মহিলা তো কান্নাকাটি শুরু করছে। মূসা নবী তো চলে গেছেন। এরপরে দেখা যায় একজন দরবেশ বেশ কিছুক্ষণ পরই রাস্তা দিয়ে যান। মহিলার কান্না দেখে দরবেশ কয়, মা কেন কাঁদো? মহিলা কয়, আমার নাকি ভাগ্যে সন্তান নাই, আমার নাকি ভাগ্যে সন্তান নাই, এজন্য কান্দি। তখনই কয়, মা গো আমারে কিছু খাইতে দিবানি? ওই মহিলা ওই দরবেশ ফকিরে কিছু খাইতে দিল। সে তখন দোয়া করছে, আল্লাহ আমি তোমার কাছে হাত উঠাই, তুমি তার সন্তান দিও। এর কয়েক বছর পর মূসা কালিমুল্লাহ ওই পাশ দিয়ে যান। মহিলার কথা মনে হলো, দেখার জন্য তিনি একটু ঢুকলেন। ঢুইকা দেখেন আশ্চর্য, মহিলার কোলে বাচ্চা। মাগো ওই বাচ্চা করতে গিয়ে আমার কও কি আল্লাহ না কইল তোমার ভাগ্যে বাচ্চা নাই, সন্তান নাই? কয় তাহলে আমারও তো প্রশ্ন, তুমি নবী হইয়া কেন এমন কথা কইলা যে আল্লাহ কইছে আমার ভাগ্যে বাচ্চা নাইতে, বাচ্চা আইলো করতে কি? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার জবাব চান, মালিক তুমি কইলা ভাগ্যে সন্তান নাই, অথচ তার তো সন্তান হইল, কেমনে কি একটু বুঝায় কো? আল্লাহ কয়, মূসা যদি বুঝতে চাও জীবিত মানুষের কিছু গোশত আনতে পারবানি? কয় দেখি। কওমের লোককে তিনি চাইলেন আল্লাহর জন্য কে গোশত দিবা, কেউ দিতে রাজি না, সবাই দৌড়ে ভাগে।
মুসা নবী নিরাশ হয়ে চলে আসতেছেন। ওই যে দরবেশ, সেই দরবেশের সাথেই মুসা নবীর দেখা। কি ব্যাপার নবী গো, আপনি এত পেরেশান? আল্লাহ একটু গোশত চাইছে, জীবিত মানুষের গোশত, কেউ রাজি হয় না। সাথে সাথে উনি ছুরি বাইর করে নিজের শরীর থেকে গোশত কাটতে দিয়া দিছে। মুসা আলাইহিস সালাম আইসা আল্লাহর আল্লাহ নেও মানুষের শরীরে গোশত। আল্লাহ কয় কোত্থেকে আনছো? তোমার কোনো উম্মতের? কয় না, কওমের একজনও দেয় না, সবাই দৌড়ছে ভাগছে। কয় দিছে কেডা? কয় একজন দরবেশে। কেন দিছে? কয় আমি যে কইছি আল্লাহর নামে একটু গোশত চাইছি, কেউ দেয় না, সে সাথে সাথে গোশত কেটে দিয়া দিছে। আল্লাহ কয় মুসা, সে তো আমার পাগল, আমার পাগল, আমার জন্য গোশত শোনা মাত্রই নিজের গোশত কাটিয়া দিয়া দিছে। যে আমার লাগি পাগল হয়, আমিও সে যা চায় তা দেই। আজকে এই মহিলার যে সন্তান তুমি দেখতেছো, এই সন্তানও তার দোয়ার কারণেই হইছে। কারণ সে একদিন এই করে খাইছে আর দোয়া করছিল, আল্লাহ তুমি তার সন্তান দাও। আমি তার কথা রাখছি। আমার লাগি যে নিজের শরীরের গোশত কাটতে দেয়ালায়, আমি কি তার মুনাজাত কবুল করতে পারি না? মূসা আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম পাঠাইছে আল্লাহ জান কবজের জন্য। মূসা আলাইহিস সালাম কয়, আজরাইল জান কেমনে কবজ করবা? কয় আমার যেভাবে খুশি ভাই। আজরাইল আলাইহিস সালামকে মূসা নবী মারছেন চর, এমন চর দিছেন একটা চোখ কানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া কয়, মালিক কার কাছে জান কবজ করতে পাঠাইছো? আমার তো মারছে, চোখ তুইলে ফেলাইছে। আল্লাহ কয়ে দেও, আমি চোখ লাগায় দিতেছি, আর মুসার কাছে যাওয়ান লাগবো না, মুসার বিষয়টা আমি বুঝতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার মূসা আলাইহিস সালাম তিনি তো চলছেন, তিনি তো নিতাই তিনার মতো চলতেছেন। মূসা আলাইহিস সালাম কোন এক সফর থেকে আসার পথে দেখতে পেলেন কিছু মানুষ একটা কবর খনন করে। মূসা আলাইহিস সালাম বলতেছে, ভাইরে এটা কার কবর? মানুষেরা কয় আপনার মতোই একজন বুজুর্গ মানুষের কবর। মূসা আলাইহিস সালাম কয় আমি একটু সহযোগিতা করি, কয় অসুবিধা নাই। মূসা নবী তিনি কবরের ভিতরে নামছেন। এইবার এই লোকগুলি কয়, নবী গো, যে মানুষটার জন্যই কবর, এই মানুষটা আপনার মতোই, একটু মাপ নেওয়ার জন্য আপনি একটু শুয়ে দেখেন। মূসা আলাইহিস সালাম নিজে শুইছেন, শোয়ার পরে ওনার লাগিয়ে গেছে বালা, আরাম লাগছে। মূসা নবীকে আল্লাহ জায়গাটা এত আরাম, এত নিস্তব্ধ, এভাবে যদি চিরনিদ্রায় শুয়ে থাকতাম। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা পাঠায়া, মালাকুল মউত আজরাইলের সাথে স্পেশাল ফেরেশতা পাঠায়া মূসা নবীর রূহ কবজ হয়ে যায় ওই কবরের ভিতরে শোয়া অবস্থায়। তারপরে কবর থেকে তুইলা জানাজা পড়ায় আবার সেই কবরে শোয়া দেওয়া হয়। এইভাবে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, যার নাম যার জীবনী আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অগণিত অসংখ্য জায়গায় ব্যক্ত করেছেন। প্রতিটা ঘটনা প্রতিটা জায়গা থেকে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাম 24,000 বার আমাদের নবীর কাছে হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে 24,000 বার আইছেন। মূসা আলাইহিস সালাম ইনিও আল্লাহর সাথে এই জমিনে বৈশা তুর পাহাড়ে গিয়া 24,000 বার কথা কইসা। এত বড় একজন জলিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ।